আমি এখন যে জায়গাটি আছি এটি হলো সিলেটের জাফলং, মানে বাংলাদেশের শেষ প্রান্ত। আমি এই যে জায়গাতে হাঁটছি, এই প্রচুর পাথর দেখা যায়। এই পাথরের সামনেই কিন্তু মানে ভারত, ইন্ডিয়া। এই আজব একটা বিষয় হলো এখানে কোনো নাই, কাঁটাতারের বেড়া নাই। এই যে আমি হাঁটতেছি, এখানে কাঁটাতারের কোনো বেড়া নাই। এই যে আমি কিন্তু ইন্ডিয়া, মানে ওই যে আরেক পা দিলেই ইন্ডিয়া চলে যাবো। ওই যে মানুষগুলো দেখা যাইতেছে, নৌকা দেখা যাইতেছে, ওগুলো ইন্ডিয়া, সবই উঠছে ভাই, ওগুলো সব ভারতের মানুষ। এই যে আমি পাথরটা ধরছি, এটা এখন ইন্ডিয়া চলে গেছে আমি অলরেডি। ওদিকে বিজিবি আছে, বিজিবি আমাকে বলতেছে যে ওদিকে যায়েন না, সামনে ভারত বাংলাদেশ অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। আসলে অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু কাঁটাতারের বেড়া নাই কেন? কাঁটাতারের বেড়া নাই। এই যে আমি কিন্তু ইন্ডিয়া কয়েকবার গেছি, মানে কয়েকবার বলতে কি, আমি এক পা দিলেই ইন্ডিয়া চলে যেতেছি, আর এক পা দিলেই বাংলাদেশে চলে আসতেছি। এই যে এই পানির বোতলটা, এই পানির বোতলটা হলো, এটা মনে হয় ইন্ডিয়ার ভিতরেই পড়ছে, আর এদিকে হলো বাংলাদেশ। ওই পাহাড়, যত পাহাড় দেখতেছেন, এই পাহাড়গুলো সবই পড়ছে ইন্ডিয়ার ভিতরে। পাহাড়গুলো সবই ইন্ডিয়ার ভিতরে। মানে আমার ধারণা কি, দেশ যখন ভাগ করছে তখন মনে হয় ওগুলো ইন্ডিয়া নিয়ে নিছে। তো যাই হোক, এই যে রওনা দিছি যখন এই আমরা সিএনজিতে, এটা হলো জাফলং যাওয়ার ক্ষেত্রে সিলেটের চা বাগান, এগুলো সব চা গাছ, চা বাগান দিয়ে আমরা যাচ্ছি। তো দেখতে চোখে অপরূপ সৌন্দর্য, ভালোই লাগতেছে। চা বাগান দিয়ে যাইতে যাইতে মানে বাংলাদেশটা যে কত সুন্দর এটা উপভোগ করা যায়, ঘুরলে বোঝা যায়। এরপরে আমরা চলে গেলাম সিলেটের জাফলং যাওয়ার উদ্দেশ্যে। এখানে নৌকা দিয়ে আবার পার হইতে হয়। সাদা পাথর, ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ যাওয়ার ক্ষেত্রে নৌকাতে পার হইতে হয়। এই যে পানি পার হইলে এটা হলো সাদা পাথর ভোলাগঞ্জ। সাদা পাথর ভোলাগঞ্জ। তো এখানে নৌকা দিয়ে পার হওয়ার ক্ষেত্রে নৌকা ভাড়া জনপ্রতি 80 টাকা, মানে এদের একটা আছে, নির্দিষ্ট ফি আছে, ওই ফি দিয়ে যাইতে হয়। এরপরে নৌকায় যাইতে যাইতে আসলে সিলেটের দুইটা জায়গায় ভ্রমণ করলাম, একটা হলো সাদা পাথর আর একটা হলো ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ সাদা পাথর একটা, আর একটা হলো জাফলং। মানে দুইটা জায়গায় যত পাহাড় দেখলাম, সব পাহাড়গুলো নিয়ে গেছে ইন্ডিয়া, মানে বাংলাদেশের এরিয়ায় কোনো পাহাড় নাই। এই যে বাঙালিরা শুধু আমরা পাথর আছে, এটা হলো সাদা পাথর ভোলাগঞ্জ সিলেট। এখানে পাথর যেগুলো আছে, পাথরগুলো বাংলাদেশের আছে। আর পাথরের বাইরে যে যত পাহাড় দেখা যাইতেছে, এই যে পাথর, ওই যে পাহাড়গুলো দেখা যাইতেছে, ওগুলো পাহাড় গাছের মতো সবুজ সবুজ পাহাড়, সব ইন্ডিয়ার। মানে এখানে একটা পাহাড়ও বাংলাদেশের নাই। মানে যত পাহাড় আছে এরা মনে হয় সব পাহাড় নিয়ে গেছে, মানে পাহাড় সব ইন্ডিয়ার। আর পাহাড়ের নিচে ঢালো জায়গা থেকে যে পাথর, ওই যে পাহাড়ে অনেক বাড়িও আছে, পাহাড়ের ভিতরে অনেক বাড়ি আছে, ওগুলো ইন্ডিয়া। ওগুলো বাংলাদেশের মানুষ ওখানে যাইতে পারে না, ওখানে সব ইন্ডিয়ার মানুষ বসবাস করে। ওখানে বিল্ডিং আছে, হ্যাঁ বিল্ডিং আছে। ওখানে আবার যতটুকু শুনলাম যে রাস্তাঘাট তেমনই না, ওখানে যারা বসবাস করে এরা মোটর সাইকেলে চলাফেরা করে। ঢালো জায়গা, পাহাড়ের ঢালো জায়গায় মোটর সাইকেলে চলাফেরা করে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো সাদা পাথর ভোলাগঞ্জ, এটা বাংলাদেশের সীমানায় পড়ছে। তো এই জায়গাটা গেলে সবচেয়ে বড় সমস্যা হলো কি, এই যে পাথরে প্রচুর পানি যাইতেছে, পানি যাওয়ার কারণে পাথরগুলো প্রচুর শ্যাওলা। তো হাঁটতে অনেক রিক্স, অনেক রিক্স বলতে পা একদম স্লিপ করে, মানে প্রচুর স্লিপ করে। ওখানে দাঁড়াই থাকাই কষ্ট। মানে এখানে হয়তো জানি না যে কতজন আহত হয়। ভোলাগঞ্জ সাদা পাথর যে জায়গাটা, সাদা পাথর আসলে পাথরটা দুই জায়গায় আছে। আমি সিলেট যাওয়ার আগে বুঝতাম না যে পাথর আসলে কোথায়। আমি ভাবতাম যে ভোলাগঞ্জ সাদা পাথর মানেই ওখানেই সব পাথর। না, ওখানে সব পাথর না, সিলেটের দুইটা জায়গায় পাথর। একটা হলো ভোলাগঞ্জ সাদা পাথর, এই জায়গাটার নাম ভোলাগঞ্জ সাদা পাথর, এই জায়গাটার নাম। এখানেও পাথর আছে। আর আরেকটা জায়গা হলো সিলেট জাফলং, ওখানেও পাথর আছে। তবে দুইটা জায়গার দূরত্ব কিন্তু অনেক
মানে এক জায়গা না, অনেক দূর। সিএনজিতে জার্নি করলেও সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর থেকে সিলেট জাফলং 3 ঘন্টা সময় লাগে। এই যে এখন আমি যে জায়গাটা ঘুরতেছি এটা হলো সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। তো এই জায়গা দেখার মতো যা আছে তা হলো কি, এই যে পাথরের উপরে পানি যাইতেছে, এই একটা সৌন্দর্য। আর প্রচুর যে প্রচুর স্লিপ কাটে, মানে শিউলি, মানে পানি যেতে যেতে পিচ্ছিল হয়ে গেছে, পানি যেতে যেতে একদম পিচ্ছিল। এখানে প্রচুর স্লিপ খায় মানুষ, অনেক মানুষ, এগুলো বাংলাদেশের মানুষই, মানে এখানে ইন্ডিয়ার কোনো মানুষ আসতে পারে না। এখানে আবার কাঁটাতারের বেড়া আছে, ওই পাহাড়ের ঢালু জায়গা, ওইখান দিয়ে কাঁটাতারের বেড়া আছে, মানে ইন্ডিয়ান মানুষও এখানে আসতে পারে না, বাংলাদেশি মানুষও ইন্ডিয়া যেতে পারে না। পাহাড়ের শুরু থেকেই ইন্ডিয়া। তো এখানে অনেক ঘুরলাম, ঘোরাফেরা করলাম, অনেক মানুষ, বেশিরভাগ মানুষ এখানে গোসল করে, পানিতে যায়, অল্প পানি, এর ভিতরে গোসল করা যায়। তো পানিগুলো আস্তে আস্তে হলো পাহাড়ের ঢালে থেকে ঝর্ণার পানি, মানে বৃষ্টিতে যেগুলো আটকাপ থাকে ওই পানিগুলো এখান দিয়ে আসতেছে। ঝর্ণার পানি বলতে আমি অতটুকুই বুঝি যে বৃষ্টিতে হয়তো পাহাড়ের কোথাও পানি আটকা থাকে, ওইখান থেকে পরে পড়তেই থাকে, এই ঝর্ণার পানি এগুলো আসতেছে। এগুলো ইন্ডিয়া থেকে আসে আর কি, ইন্ডিয়া থেকে আসে ঢাল দিয়ে নামে যে পাথর দিয়ে বাংলাদেশ দিয়ে ওই যে নদী দিয়ে চলে যায়। এটা ছিল ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট। দেখার মতো এখানে শুধু পাথর পাবেন আর পানি পাবেন। তো পাথর আর পানি, পাথরের উপরে পানি, এটা দেখতে ভালোই লাগে, খারাপ না। তবে এখানে কেউ গেলে খুব সাবধান, এখানে প্রচুর স্লিপ খায়। আর আমি যদি মনে করি যে আপনারা কেউ পাথর এবং পাহাড় দুইটাই দেখতে চান, সিলেটের জাফলং গেলেই বেটার। তো ওখানে পাথরও আছে, পাহাড়ও আছে। আমার মনে হয় যে ভোলাগঞ্জ সাদা পাথরের চাইতে আর ওখানে বেশি কিছু আছে। তো আমরা দুইটা জায়গায় গেছি, সাদা পাথরও গেছি, ভোলাগঞ্জ সাদা পাথরও গেছি, জাফলংও গেছি। এটা হলো সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর। এখানের চেয়ে জাফলংয়ে দেখার মতো বেশি জিনিস আছে, কারণ ওখানে দেখে আমার মজা ভালো লাগে। কি কারণে? কারণ এখানে তো শুধু বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ান মানুষ আসতে পারে না। আর জাফলংয়ে ওখানে বাংলাদেশের মানুষও যাইতে পারে, ইন্ডিয়ান মানুষও আসতে পারে, সবার সাথে সবার কথাও বলা যায়। কিন্তু আজব মজার বিষয় হলো কি, কেউ কারো দেশে আসতে পারে না, কোনো বাউন্ডারি নাই, সীমানা নাই। ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে আসতে পারে না, বাংলাদেশি মানুষ ইন্ডিয়াও যাইতে পারে না, কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই। যাই হোক, এখানে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরা শেষ করে এরপরে রওনা দিলাম আবার। এখন আমরা রওনা দিব বলে জাফলংয়ের উদ্দেশ্যে। এখানে আমরা বসে আছি, এখানে নৌকা পার হইতে হয়, নৌকা পার হয়ে এরপরে আমরা রওনা দেব জাফলংয়ের উদ্দেশ্যে। এই যে এখন আমরা চলে এসেছি জাফলং। শুরুতে আমি যে ভিডিওটা দেখাইছি ওই ভিডিওটা আরেকবার দেখাইতেছি। এই ছাতা নিয়ে দুইটা মেয়ে দেখতেছেন, এই দুইটা মেয়ে কিন্তু ইন্ডিয়ান, ওই নৌকা সবগুলো ইন্ডিয়ার। এই যে বিশাল একটা পাথর আছে পাহাড়ে, আজব রহস্যময় পাথর, এই পাথরটা কিন্তু ইন্ডিয়া। আর এই যে নৌকা দেখছেন, এই যে ছোট্ট একটা খালের মতো, খালের অর্ধেক সীমানা বাংলাদেশের, অর্ধেক সীমানা ইন্ডিয়ান। এখানে কোনো কাঁটাতারের বেড়া নাই, কিন্তু কেউ ওই পারে গেলে ওই যে বিজিবি বিএসএফ দাঁড়ায় রয়েছে, এই যে দেখছেন, এই যে এরা খুবই রাগারাগি করে। বা আমি একবার যাইতেও চাইছিলাম ওই পারে, ওই যে পানি দিয়ে এখানে নামে গোসল করছিলাম, গোসল করার পর পানি দিয়ে নামে ওই পাশে যাইতে চাইছিলাম। তো যাওয়াটা খুবই মানে একদম সিম্পল, অল্প পানি, মাজা পানি, তো গেলেই যাওয়া যায়। কিন্তু কেউ ভয়ে যায় না, ওই যে রাগারাগি করে। আবার অনেকে ভাবে যদি গুলি করে। হ্যাঁ, এখানে কিন্তু কারণ নৌকা এই যে যতগুলো নৌকা চলতেছে ইন্ডিয়ান, বাংলাদেশের একটা নৌকাও নাই। এই যে ইন্ডিয়ান নৌকা, ওই যে ভারতের নৌকা, যতগুলো নৌকা দেখতেছেন এগুলো সব ভারতের নৌকা। এই যে যারা ছবি তুলতেছে এরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। এখানে আসলে দুই দেশের পর্যটকই আছে, এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে। বাংলাদেশি পর্যটকও আছে, ইন্ডিয়ান পর্যটকও আছে। মানে সিলেটের ঘোরার মতো এই জায়গাটাই সবচেয়ে ভালো লাগছে, কারণ এখানে দুই দেশের পর্যটক আছে। এই যে নৌকা দিয়ে যত মানুষ দেখতেছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান, সব ভারতের মানুষ। এই যে ওই পাঁচটা ইন্ডিয়া, কোনো কাঁটাতারের বেড়া নাই, কোনো সীমানা নাই বললেই চলে।
হ্যাঁ, একটা আনুমানিক চোখের আইডিয়া আর কি, সীমানা। পানিতে যখন নামছি, একটু পানি বেশি পানি দূর গেলেই তখন বলে এই ওইদিকে যাও, ওইদিকে যাও। মানে আমরা জানি না, বলছে যে আমরা ইন্ডিয়ায় প্রবেশ করে গেছি। এই যে আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি, এটা বাংলাদেশের আর কি শেষ সীমানা। আমি আর হয়তো এই যে ওই যে একটা লোকে অজু করতেছে, উনি কিন্তু ইন্ডিয়ায় যায় অজু করতেছে। এই জন্য যে ইন্ডিয়ান বিএসএফ এরা সরতে বলতেছে, এই জন্য বাংলাদেশের বিজিবি উনি যে দাঁড়ায় রয়েছে অজু করতেছে, দেখে অজু করা শেষ পরে নিয়ে এসে মানে ইন্ডিয়া যায় অজু করতেছে। তো যাই হোক, আমি মানে হাঁটতে হাঁটতে কয়েকবারই ওই পারে গেছি। ওই পার বলতে কি মানে বাংলাদেশের সীমানা অতিক্রম করছি। এই যে এখন আমি দাঁড়ায় রয়েছি যেখানে, এই যে দুই কাক সামনে এই যে ইন্ডিয়া। মানে এই বিষয়টা আসলে কেমন জানি, যে ওখানে গেলে আফসোস লাগে। আফসোসের বিষয় হলো কি, যে গেলাম দেখলাম, কিন্তু ওই পারে যাইতে ইচ্ছে করে খুব, মানে কোনো বেড়া নাই। এই যে যত বিল্ডিং দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ার, সব ইন্ডিয়ার। পাহাড়ের ঢাল দেয় এরা বড় বড় বিল্ডিং করে রাখছে, অনেক বড় বড় বিল্ডিং। আচ্ছা যাই হোক, পরে অবশেষে ঘোরা শেষ করে আমাদের বাংলাদেশের সীমানা থেকে এই পার থেকে শ্রীমঙ্গল, এই যে 7 রঙের চা, এই 7 রঙের চা খেয়ে অবশেষে আমরা চলে আসলাম।